নমস্কার। আপনি শুনছেন টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে। আমি শুভজিৎ বলছি। বাকি জীবন কি জেলেই কাটবে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের? 10 বছরের পর এবার 14 বছরের কারাবাসের সাজা পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 661-তে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য। আজকের পডকাস্টটি লিখেছেন টিভি9 বাংলা ডিজিটালের সাংবাদিক ইপসা চট্টোপাধ্যায়। একের পর এক মামলায় সাজা পেয়ে চলেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বাকি জীবনটা কি তবে জেলেই কাটবে ইমরান খানের? সম্প্রতি 30শে জানুয়ারি দেশের গোপনীয় কূটনৈতিক তথ্য ফাঁস মামলায় 10 বছরের জেল হয়েছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। আবার তার ঠিক একদিন পর অর্থাৎ 31শে জানুয়ারি তোষাখানা মামলাতেও তাঁকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ইমরান খান ও তাঁর স্ত্রীকে 14 বছরের সাজা দিয়েছে আদালত। 30শে জানুয়ারি মঙ্গলবারই পাকিস্তানের এক বিশেষ আদালত সাইফার মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে 10 বছরের কারাদণ্ডের সাজা দেয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল গোপন কূটনৈতিক তথ্য ফাঁস করে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। গোপন কূটনৈতিক তথ্যকেই সাইফার বলা হয়। 2022 সালের মার্চ মাসে পাকিস্তানের দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো হয়েছিল সাইফার। অভিযোগ, ইমরান খান সেই কূটনৈতিক তথ্য হারিয়ে ফেলেছিলেন। সেই সাজার 24 ঘণ্টা কাটতে না কাটতেই আবার আরেক মামলায় সাজা পেয়েছেন ইমরান খান। 31শে জানুয়ারি তোষাখানা মামলায় ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে 14 বছরের সাজা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান খান যে দামি উপহারগুলি পেয়েছিলেন, পরবর্তী সময়ে তিনি তা বিক্রি করে দেন। এটি আইন বিরুদ্ধ কাজ। সেই মামলাতেই আজ সাজা দেওয়া হল ইমরান খানকে। আগামীকাল 8ই ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন। তার আগে ইমরান খানের 14 বছরের সাজা তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের জন্য বড় ধাক্কা। 2023-এর অগস্টেই গ্রেফতার হয়েছিলেন ইমরান খান। তারপর জামিনে একবার মুক্তি পেলেও আপাতত জেলেই রয়েছেন ইমরান খান। এই সাজা নতুন করে কার্যকর করা হবে নাকি বর্তমান কারাবাসের সঙ্গেই যুক্ত হবে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ইমরান খানের আইনজীবী জানিয়েছেন, বুশরা বিবিকে এখনও গ্রেফতার করা হয়নি। ইমরান খান জেলে থাকায় এবারের নির্বাচন কার্যত একতরফা হবে। বিশেষ সুবিধা করতে পারবে না পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দল। 2023-এর ডিসেম্বরে এই মামলায় ইমরান এবং শাহ মাহমুদ দুজনকেই 10 লক্ষ টাকার বন্ডে জামিন দিয়েছিল পাক সুপ্রিম কোর্ট। এরপর এই মামলায় আইনি ত্রুটির উল্লেখ করে 11ই জানুয়ারি পর্যন্ত বিশেষ আদালতের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের জেলে পাঠানোর রায় দিয়েছে বিশেষ আদালত। ইমরান এবং শাহ মাহমুদ দুজনেই নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন। তাদের অভিযোগ, সাইফার মামলার পিছনে কিছু শক্তিশালী লোকজন রয়েছেন। তারাই তাদের এই মামলায় ফাঁসিয়ে দিয়েছে। বিচার প্রক্রিয়াকে তামাশা বলেছিলেন ইমরান। তিনি অভিযোগ করেছেন, বিচারক এবং আবেদনকারী উভয় পক্ষই সরকারের, কাজেই এই ক্ষেত্রে ন্যায় বিচারের কোনো আশা নেই। কিন্তু ঠিক কি এই সাইফার মামলা? তার যোগে আসা গোপন কূটনৈতিক তথ্যকে বলা হয় সাইফার। ইমরান খানের বিরুদ্ধে একটি সাইফার ফাঁস করার অভিযোগ উঠেছে। 2022 সালের মার্চে ওয়াশিংটনের পাকিস্তান দূতাবাস থেকে পাঠানো হয়েছিল ওই সাইফারটি। কিন্তু ইমরান খান সেই কূটনৈতিক তথ্য হারিয়ে ফেলেছিলেন বলে অভিযোগ। ইমরান খান এবং মাহমুদ কুরেশি দুজনেই এই অভিযোগকে পাকিস্তানে পিটিআই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র বলে দাবি করেন। তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পরে ইমরান এবং তার সহকারীর বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। একসময় ইমরান খানকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য বলে ঘোষণা করেছিল পাক নির্বাচন কমিশন। এবার 10 বছরের জেল হওয়ায় তাতে শিলমোহর পড়ল বলা যায়। টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 661 আপাতত এখানেই শেষ। আপনাদের কেমন লাগছে টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন। সেই সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।